প্রিভিয়াস আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের বায়োলজিক্যাল সায়েন্স প্রস্তুতিতে অন্তিম পর্যায়ে প্রস্তুতি হিসাবে এমসিকিউ সিরিজ তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে ক্লাস 2। এই ক্লাস 2তে আমরা বেশ কয়েকটি এমসিকিউ, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স, ওই এমসিকিউ গুলো আমরা সলভ করব। তো এই ক্লাস তোমরা রেগুলার বেসিসে আমাদের এই প্রিপারেশনাল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সকাল 7টা থেকে। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। সেই সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য। যাই হোক, আমরা শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, প্ল্যান্টস অ্যাডাপ্টেড টু গ্রো ইন অ্যাসিডিক সয়েল আর টার্মড এজ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ অ্যাসিডিক সয়েলে বা আম্লিক মাটিতে গ্রো করতে পারে তাদেরকে আমরা কি বলবো? অপশন 1 হ্যালোফাইটস, অপশন বি হেলিওফাইটস, অপশন 3 অক্সালোফাইটস, অপশন 4 সেমোফাইটস। তো তোমরা জানো, যেহেতু এখানে অ্যাসিডিক সয়েল বলেছে বা আম্লিক মাটি বলেছে, হ্যালোফাইট তো হবেই না, কারণ হ্যালোফাইটস আমরা দেখতে পাই এরা লবণাম্ল উদ্ভিদ। হেলিওফাইটস এটা আলোর উপর ভিত্তি করে ভাগ করা হয়। অক্সালোফাইটস হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কারণ অ্যাসিডিক অ্যাসিডিক যে সয়েল, আম্লিক মাটিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে আমরা অক্সালোফাইটস বলি। তাহলে অবভিয়াসলি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 3 অক্সালোফাইটস। চলো পরের কোশ্চেনে, দ্য এফিসিয়েন্সি অফ এন ইকোসিস্টেম ইজ বেস্ট ডেপিক্ট বাই পিরামিড অফ ড্যাশ। তো দেখো, এখানে কোশ্চেন 2 যেটা বলেছে যে একটি ইকোসিস্টেমকে আমরা সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করতে গেলে কি ধরনের পিরামিড কে আমরা ডেসক্রাইব করব। অপশন 1 রয়েছে দেখো বায়োমাস পিরামিড, অপশন 2 এনার্জি পিরামিড, অপশন 3 নাম্বার পিরামিড, অপশন 4 ভলিউম পিরামিড। তো আমরা ইকোলজিক্যাল পিরামিড হিসাবে মেনলি থ্রি টাইপস দেখতে পাই, একটা বায়োমাস বা জীবভর, একটা এনার্জি বা শক্তি পিরামিড, এবং একটা সংখ্যা পিরামিড। তো সেক্ষেত্রে আমরা ইকোসিস্টেমের এফিসিয়েন্সিটাকে বেস্ট ভাবে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তাহলে সেটা এনার্জি পিরামিড, ঠিক আছে, এনার্জি পিরামিডের ক্ষেত্রে। কারণ তোমরা এর আগেও জেনেছো যে বায়োমাস এবং নাম্বারের ক্ষেত্রে আপরাইটও হতে পারে, আবার উল্টানো পিরামিডও হতে পারে। তো সেক্ষেত্রে এনার্জি সবসময় কি হয় না, আপরাইট হয়। তো সেই জন্য আমরা বেস্ট ভাবে ডেসক্রাইব করবো ইকোলজিক্যাল পিরামিডকে এনার্জি পিরামিড অনুযায়ী। তাহলে অপশন 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 3-তে, প্লানুলা ইজ এ লার্ভাল স্টেজ অফ, অর্থাৎ প্লানুলা লার্ভা তোমরা নাম শুনেছো, এটা আমরা কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই? অপশন এ দেখো ওবেলিয়া, অপশন 2 টেনিয়া, অপশন 3 এসকারিস, এবং অপশন 4 ফেরিটিমা। তো এখানে তোমরা অবভিয়াসলি পড়েছো বা তোমরা পারবে, এটা উত্তর হয়ে যাবে কি ওবেলিয়া। তো সেই সঙ্গে বলে রাখি, তোমরা ডেসক্রিপশনে বা তোমরা কমেন্টে জানাও যে ওবেলিয়া এর ফাইলামটা কি। এটা তোমাদের জন্য এই কোশ্চেন দেওয়া থাকলো, দেখি তোমরা কতজন কমেন্টে জানাতে পারো যে ওবেলিয়া কোন ফাইলামের আন্ডারের মধ্যে পড়ে। আর এখানে যেহেতু প্লানুলা লার্ভা আমরা দেখতে পাবো ওবেলিয়ার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 4, ইন ডিফারেন্ট জেনেরা of which family are more than one type of placentation, namely marginal, axile and basal types of placentation are found. তো কোশ্চেনটা খুবই সোজা। তো সেক্ষেত্রে দেখো, খুবই ইনফরমেটিভ একটি কোশ্চেন। আমাদেরকে জেনারেল বা তার ফ্যামিলির নাম বলতে হবে, কোন ফ্যামিলির ক্ষেত্রে আমরা প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন তোমরা সবাই জানো, ওভারা বিন্যাস যেটাকে আমরা বলি, ওভারির মধ্যে ওভিউলের যে সজ্জা বিন্যাস, ঠিক আছে। তো সেই ওভিউলের ক্ষেত্রে আমরা যে অ্যারেঞ্জমেন্ট বা প্লাসেন্টেশন যেটাকে আমরা বলি, কোন ফ্যামিলির ক্ষেত্রে আমরা এস্টারেসি, মানে কোন ফ্যামিলির ক্ষেত্রে আমরা মার্জিনাল, এক্সাইল এবং বেসাল, এই 3 টাইপসের প্লাসেন্টেশন আমরা দেখতে পাবো। তো অবভিয়াসলি যেহেতু এটা ইনফরমেটিভ কোশ্চেন, যারা জানো না জেনে নাও। যেমন আমরা রেনালকুলেসি ফ্যামিলিতে 3 টাইপসের প্লাসেন্টেশন আমরা দেখতে পাই। অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন 4। কোশ্চেন নাম্বার 5,
ইমিউনোগ্লোবিউলিনস আর প্রডিউসড বাই, দেখো ইমিউনোগ্লোবিউলিনকে আমরা সংক্ষেপে বলি আইজি, ঠিক আছে। তো এই আইজির ক্ষেত্রে আমরা 5 টাইপস দেখতে পাই, আইজিএ, আইজিডি, আইজিই, আইজিএম, ঠিক আছে, এবং আইজিজি। তো এই 5 টাইপসের যে ইমিউনোগ্লোবিন রয়েছে, এই ইমিউনোগ্লোবিন বা আইজিজি, এটা আমরা কোথা থেকে পাই? অপশন 1 দিয়েছে দেখো, ন্যাচারাল কিলার সেল, মেমোরি সেল, অপশন 3 সাইটোটক্সিন সেল, এবং প্লাজমা সেল। তোমরা যারা আমাদের ক্লাস করেছো তোমরা অবভিয়াসলি জানো যে প্লাজমা সেল হচ্ছে এমন একটি সেল যেখান থেকে আমরা আইজি বা ইমিউনোগ্লোবিন সিক্রেশন হতে দেখতে পাই। তাহলে এখানে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন 4। কোশ্চেন 6 এ যাওয়ার আগে আমরা একটা ইনফরমেশন দিতে চাই, যারা মাদ্রাস সার্ভিস কমিশনকে সিরিয়াসলি নিচ্ছ, কারণ এখানে যদিও সিট সংখ্যা কম, কিন্তু আমরা এটাও শুনতে পাচ্ছি যেহেতু গেজেট যে পাবলিশ হয়েছিল সেখানে বলা ছিল যখন রিক্রুটমেন্ট হবে সেই সময় যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেটা পুরানো নোটিফিকেশনের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য তোমরা যারা সিরিয়াসলি এই প্রস্তুতিটাকে নিতে চাইছো, তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। আমাদের ক্র্যাশ কোর্স সপ্তাহে 4 দিন আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি, সোম, বুধ, শুক্র এবং রবিবার রাত 10টা থেকে এই ক্লাস শুরু হয়। এবং এই যে সপ্তাহে ক্লাসগুলো তোমরা প্রতি রবিবার সপ্তাহের শেষে মক টেস্ট দিতে পারবে। সেই সঙ্গে আমরা প্রত্যেকটা লাইভ ক্লাসে কি করি না, সাজেস্টেড যে থিওরি সেগুলো আমরা ডিসকাস করি, সেই সঙ্গে সাজেস্টেড এমসিকিউ আমরা ডিসকাস করি। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে ডিটেলস ভিডিও সেটা আমরা রেকর্ড আকারে ভিডিওটাকে আমরা প্রোভাইড করি, সেই সঙ্গে পিডিএফ নোটসটাও আমরা আগাম প্রোভাইড করি, ঠিক আছে। এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে তোমরা পেয়ে যাবে, সেটা ম্যারাথন ক্লাস, যেটা প্রতিদিন প্রতি রবিবার রাত 10টা থেকে আমরা এটা করে থাকি। ইম্পর্টেন্স কোশ্চেন অ্যান্সার প্রায় তোমরা ধরে নিতে পারো 250-এর বেশি এমসিকিউ কোশ্চেন আমরা এই ম্যারাথন ক্লাসে করিয়ে থাকি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। যাই হোক, এই ক্লাস কোর্সে অনেকেই জয়েন করেছে। তো যারা এখনো নতুন আছো তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7872794531। এই নাম্বারে তোমরা হয় ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ক্লাস কোর্সে জয়েন করার জন্য। যাই হোক, আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6-এ। হুইচ অফ দ্য ফলোইং আর রেসপন্সিবল ফর ডিফারেন্সিয়েশন অফ এমব্রায়োনিক ক্লাম্পস ডিউরিং সোমাটিক এমব্রায়োজেনেসিস ইন ডাইকট কালচার। তো দেখো, এখানে টিস্যু কালচারের কথা বলা রয়েছে যে যখন আমরা সোমাটিক এমব্রায়োজেনেসিস, বিশেষত আমরা এমব্রায়োনিক ক্লাম্পস তৈরি করার সময় আমরা কি প্লান্ট হরমোন ইউজ করে থাকি। দেখো, অপশন 1-এ রয়েছে অক্সিন সাইটোকাইনিন, অপশন 2 রয়েছে অক্সিন সাইটোক্রোম, অপশন 3 ইথিলিন এবং এফসিসিক অ্যাসিড, এবং অপশন 4 জিবেরেলিন এবং অক্সিন। তো তোমরা সবাই জানো যে আমরা যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট করি বা সোমাটিক আমরা এমব্রায়োজেনেসিস তৈরি করি, তখন আমরা কোনো একটা প্লান্টের এক্স এক্স টিস্যুটাকে বা এক্স প্লান্টটাকে আমরা ইউজ করি। তো সেখান থেকে আমরা কি করি না, ক্যালাস তৈরি করি। তো এই ক্যালাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্লান্ট হরমোন হিসাবে অক্সিন এবং সাইটোকাইনিনকে আমরা ডিফারেন্ট কম্পোজিশন অনুযায়ী যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা রুট কিংবা শুট পেয়ে থাকি। তাহলে অবভিয়াসলি এখানে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? আমরা এমব্রায়োনিক সোমাটিক এমব্রায়োজেনেসিসের ক্ষেত্রে অক্সিন এবং সাইটোকাইনিনটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ মাইগ্রেটেড স্পিসিস ইন এ নিউ এরিয়া ইজ টার্মড এজ। অর্থাৎ যখন আমরা দেখতে পাই কোনো মাইগ্রেটেড স্পিসিস যখন একটা নতুন পরিবেশে গিয়ে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তখন আমরা সেই টার্মটাকে আমরা কি বলবো? এগ্রিগেশন, নাকি কম্পিটিশন, নাকি ইকেসিস, নাকি স্টেবিলাইজেশন? তাহলে অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে ইকেসিস, ঠিক আছে। যখন কোনো মাইগ্রেটেড স্পিসিস নতুন এরিয়াতে আসার পর সেখানে যখন এস্টাবলিশমেন্ট হয়ে যায়, তখন সেই টার্মটাকে আমরা বলি ইকেসিস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8। দ্য অর্গানিক গ্যাসেস পলিউটেন্টস অফ এয়ার। দেখো, আমরা জানি যে সমস্ত পলিউটেন্ট আমরা তাকেই বলবো যারা পলিউশন তৈরি করে। এবং এখানে দেখো এয়ার পলিউশনের জন্য কথা বলা রয়েছে যারা অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্ট নামে পরিচিত। অপশন 1-এ কি রয়েছে? কার্বন মনোক্সাইড। অপশন 2-তে অপশন 1-এর সঙ্গে রয়েছে দেখো সালফার ডাইঅক্সাইড। অপশন 2 ফ্লোরিন এবং অ্যামোনিয়া। অপশন 3 হাইড্রোজেন সায়ানাইডস এবং পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এবং অপশন 4 দেখো নাইট্রোজেন অক্সাইড এবং ওজোন। তো
তো দেখো এখানে যেহেতু অর্গানিক গ্যাসেস বলেছে না, অর্গানিক আমরা তাকেই বলবো যখন কার্বন হাইড্রোজেন একসঙ্গে থাকে। তো সেক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইড তো হবেই না, ক্লোরিন এবং অ্যামোনিয়াও হবে না, হাইড্রোজেন সায়ানাইড এবং পেরক্সি অ্যাসিডাই নাইট্রেট এটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এরা হচ্ছে তোমার অর্গানিক সাবস্টেন্সেস। ঠিক আছে, এরাই মূলত হচ্ছে কি অর্গানিক গ্যাসেস পলিউটেন্ট যারা এয়ার পলিউশন করে থাকে। কোশ্চেন নম্বর 9, ফিটাল তোমার দেখো মেমব্রেন্স অফ এন মেমেলিয়ান এমব্রায়ো আর ডিরাইভড ফ্রম, অর্থাৎ দেখো ফেটালের যে মেমব্রেন তৈরি হয়, যেটা মেমেলিয়ান এমব্রায়ন ডেভেলপমেন্টের সময় আমরা দেখতে পাই, সেটা কোথা থেকে ডিরাইভ হয়ে থাকে? অপশন 1 বলছে দেখো গ্রানুলোসা সেল, অপশন 2 করোনা রেডিয়েটার সেল, অপশন 3 ট্রফো একটোডার্ম এবং অপশন 3 বলছে দেখো ইনার সেল মাস। তো দেখো মেমেলিয়ান এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় আমরা ফিটাল যে মেমব্রেন তৈরি হয় সেটা ট্রফো একটোডার্মাল অরিজিন আমরা ধরে থাকি। তো সেই জন্য অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক। বুঝতে পারলে? এটাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। ট্রফো একটোডার্মাল অরিজিন থেকে মেমব্রেন তৈরি হয় ফেটালের ক্ষেত্রে, যেটা আমরা মেমেলিয়ান এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় দেখতে পাই। কোশ্চেন নাম্বার 10, আর্কেন্টেরন ইজ ফর্মড ইন। আর্কেন্টেরন আমরা এটাও দেখতে পাই যে ক্লিভেজের সময়, বিশেষত যখন জার্মিনাল এপিথেলিয়াম তৈরি হয়। তো এটা মূলত আমরা আর্কেন্টেরন দেখতে পাই মরুলা, ব্লাস্টুলা এবং গেস্টুলা দশা, অর্থাৎ মরুলা থেকে ব্লাস্টুলা হয়ে যাওয়ার পর যখন গেস্টুলা দশায় যায় তখন আমরা আর্কেন্টেরন ফর্ম হতে দেখতে পাই। তো এই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 গেস্টুলা। ঠিক আছে, চলো। তো যারা এখনো জয়েন করতে চাইছো ক্র্যাশ কোর্স, তোমরা অবভিয়াসলি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো এই ধরনের ইনফরমেশন গুলো অতি তাড়াতাড়ি পাওয়ার জন্য। আমরা যেহেতু রেগুলার বেসিসে তোমাদের এমসিকিউ নিয়ে আসবো, আবার পরের দিন 7টার সময় দেখা হচ্ছে নেক্সট পার্ট 3-তে। আপাতত আমরা পার্ট 2 এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।